اقرأ باسم ربك الذي خلق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। আরবি সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ নিয়ে আমাদের ধারাবাহিক আয়োজনের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ উজ্জ্বল হোসাইন। আজকের ক্লাসে আমরা বরাবরের ন্যায় আরও 4টি শব্দের শাব্দিক অর্থ এবং এর সমুচ্চারিত উচ্চারণ এবং এর অর্থের ভিন্নতা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো আমরা শুরু করি। আজকে যে 4টি শব্দ আমরা জানবো 2টি জোড়ায়। তো প্রথমে যে 2টি শব্দ আমরা জানবো সেটা হচ্ছে জান্না আর একটা হচ্ছে যন্না। যন্না একটা হচ্ছে জিম দিয়া, জিম, জান্না। জান্না এটা হচ্ছে 3 বর্ণ বিশিষ্ট একটি ভার্ব। তো জান্না মানে হচ্ছে অন্ধকার হওয়া, ঢেকে যাওয়া। অন্ধকার হওয়া, অন্ধকার হলো বা ঢেকে গেল, ঢেকে গেল। যেহেতু আরবিতে মূল ভার্বগুলা অতীতকালের অর্থ দেয়, সেহেতু আমি অতীতকালের অর্থ সরাসরি লিখলাম অন্ধকার হলো বা ঢেকে গেল। জান্না, এই জান্না থেকেই কিন্তু জিন আমরা যেটা বলি, জান্নুন, অর্থাৎ জিন, যেটা জিন জাতি। আবার এই জান্না থেকেই জান্নাত, বাগান। অর্থাৎ এই জান্না ভার্ব থেকে 2টা আলাদা নাউন হয়। একটা হচ্ছে জিন জাতি, জিন বোঝানোর জন্য, আর একটা হচ্ছে আবার এই জান্না দ্বারা নিরীহ সাপ বোঝানো হয়। আর একটা হচ্ছে এই জান্নাত, যেটা ওইটাও এই জান্না থেকে আসছে। জান্না মানে অন্ধকার হওয়া, ঢেকে যাওয়া, বা অন্ধকার হলো এই জায়গায় ঢেকে গেল। তো এই জান্না এটা হচ্ছে জিম দিয়া। আরেকটা হচ্ছে দন্না। দন্না, দন্না মানে ধারণা করা, অনুমান করা, ধারণা করা, ধারণা করলো। আমরা অতীতকালের অর্থ সরাসরি লিখলাম ধারণা করলো, অনুমান করলো বা মনে করলো। ধারণা করলো বা মনে করলো, মনে করলো। তো দন্না, তাহলে একটা হচ্ছে জান্না আর একটা হচ্ছে দন্না। দন্না, এই 2টা উচ্চারণ খেয়াল রাখতে হবে। এটা জান্না কোরআন মাজিদে একবার ব্যবহৃত হয়েছে মাত্র, আর দন্না যেটা দ দিয়া, দ, এটা হচ্ছে এই দ দিয়া যেটা, সেটা হচ্ছে 47 বার ব্যবহৃত হয়েছে। তার মানে এটা অনেকবার ব্যবহার করা হয়েছে। তাহলে দন্না, ধারণা করলো। এই 2টা উচ্চারণ খেয়াল রাখতে হবে। তাহলে একটা জিম দিয়ে আর একটা দ দিয়ে, দ, দ। তো আর পরবর্তীতে আমরা যে 2টা শব্দ এখন আমরা দেখব সেটা হচ্ছে একটা সা আ আর একটা হচ্ছে শা আ। তো একটা হচ্ছে সিন আর একটা হচ্ছে শিন। এটা উচ্চারণটা আমাদের খেয়াল রাখতে হবে। একটা সিন, একটা শিন। একটা সা আ আর একটা হচ্ছে শা আ। তো সা আ যেটা, সা আ, এটা হচ্ছে সা আ মানে হচ্ছে মন্দ হওয়া, কোনো মন্দ হওয়া, খারাপ কিছু হওয়া, বা নিকৃষ্ট হওয়া। মন্দ হওয়া বা নিকৃষ্ট হওয়া বা নিকৃষ্ট হলো, আমরা অতীতকালের যদি সরাসরি অর্থ বলি। আর এটা হচ্ছে শা আ। শা আ মানে হচ্ছে ইচ্ছে করা, ইচ্ছে করা বা চাওয়া, চাওয়া। যেমন কোরআন মাজিদে অনেকবার বলা আছে মাইয়াশাউ বা নাশাউ, যে আমরা চাই বা যে চায়। শা আ মানে ইচ্ছে করা বা ইচ্ছে করলো। তো এই 2টা যদি, এটা যদি আমরা দেখি যে সা আ, প্রথমটা যেটা সা আ, এটা হচ্ছে কোরআন মাজিদে 30 বার ব্যবহার করা হয়েছে। আর শা আ এটা কোরআন মাজিদে 236 বার ব্যবহার করা হয়েছে। তার মানে এটা অনেকবার ব্যবহার করা হয়েছে। এই শা আ ভার্বটা একটা কমন একটা ভার্ব, রিপিটেডলি ইউজড হয়েছে এটা কোরআন মাজিদে। তো আমরা এই 4টা ভার্বের উচ্চারণ মোটামুটি এবং তাদের অর্থের ডিফারেন্সটা জানলাম। কি আমরা আরেকবার দেখি যে জান্না মানে অন্ধকার বা ঢেকে যাওয়া, আরেকটা হচ্ছে দন্না, দন্না ধারণা করা, আরেকটা হচ্ছে সা আ, আরেকটা হচ্ছে শা আ। সা আ মানে মন্দ হওয়া, আর শা আ মানে ইচ্ছে করা বা চাওয়া। তো যাই হোক, আমরা ধারাবাহিকভাবে এই সমুচ্চারিত কিন্তু ভিন্ন অর্থ দেয় এমন শব্দগুলো আমরা আরও আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আপনারা ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো দেখতে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اقرأ باسم ربك الذي خلق